আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করব 18টি সময়ে দোয়া কবুল হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, সকলকে দেখার অনুরোধ করছি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য মুস্তাকিম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। যে সময় দোয়া কবুল হয়, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে কিছু কিছু সময় এমন রহিয়াছে যখন দোয়া করলে বিশেষভাবে কবুল হয়ে থাকে। নিম্নে উল্লেখযোগ্য কয়েকটি সময়ের বর্ণনা দেওয়া হলো। দোয়া কবুল হওয়ার সময়সমূহ: 1. আজানের সময় দোয়া কবুল হয়, অর্থাৎ আজান শ্রবণ করে জবাব দেওয়া এবং আজানের দোয়া করা। 2. আজানের পর থেকে ইকামত বলার পূর্ব পর্যন্ত মধ্যবর্তী সময়ে, অর্থাৎ আজান এবং ইকামতের মাঝে যখনই সময় পাবে দোয়া করবে। 3. জুমার খুতবা শুরু হওয়া থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত, তবে খুতবা চলাকালীন সময়ে দোয়া করলে মনে মনে করতে হবে, অথবা ইমাম সাহেব খুতবার মধ্যে যে দোয়া করবেন তাতে মনে মনে মুখে কোনো প্রকার শব্দ করা ছাড়া আমিন বলতে হবে। 4. জুমার দিন আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। 5. জুমার রাতে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত। 6. প্রত্যেক রাত্রের শেষ অংশে। প্রিয় দর্শক, প্রত্যেক রাত্রের শেষ অংশে অর্থাৎ তাহাজ্জুদের নামাজের সময় আমরা যারা পারি তাহাজ্জুদ নামাজ পড়ব, এবং তাহাজ্জুদ নামাজের পরপর যে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, সেই সময়ে যদি আমরা দোয়া করি, আশা করতে পারি আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। 7. ফরজ নামাজের পর। 8. তাহাজ্জুদ নামাজের পর শেষ রাতে। 9. নামাজের সিজদা অবস্থায়। এখানে নামাজের সিজদা অবস্থায়, নফল নামাজ পড়া অবস্থায় আমরা দোয়া করতে পারি, কিন্তু ফরজ নামাজের বেলা নয়। 10. শবে কদর, শবে বরাত। আমরা এই রাত্রগুলোকে আমরা ইবাদত বন্দিগি করি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত্রগুলো শবে কদর, শবে বরাত। তো এই রাত্রগুলোতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। 11. দুই ঈদের রাতে। দুই ঈদের রাতে আমরা আসলে ইবাদত বন্দিগি থেকে অনেকটা মাহরুম থাকি, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুইটি রাত। দুই ঈদের রাতে ইবাদত এবং দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এজন্য আমরা চেষ্টা করব দুই ঈদের রাতে যথাযথভাবে রাত্রগুলোকে ইবাদতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে কাজে লাগানোর। 12. আরাফার দিনে। 13. রমজান মাসের দিবারাত্রির সব সময়, বিশেষ করে ইফতারের সময়। প্রিয় দর্শক, রমজান মাসের দিবারাত্রি প্রত্যেকটা সময়েই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আল্লাহর কাছে রোজা রাখা অবস্থায় যা চাওয়া হয় তাই আল্লাহ তাআলা কবুল করেন। বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল করে থাকেন। 14. কোনো নেক কাজ সম্পাদনের পর। 15. কোরআন শরীফ খতমের পর, বুখারী শরীফ খতমের পর। 16. কাবা শরীফ দেখার পর। 17. মুবাল্লিগদের দোয়া দাওয়াতের কাজে গাস্ত করার সময়। সর্বশেষ 18 নম্বর হলো জিহাদের ময়দানে ভয়াবহ যুদ্ধকালীন সময়ে। প্রিয় দর্শক, এই নির্দিষ্ট সময়গুলোকে, এই নির্দিষ্ট সময়ে আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া করার তৌফিক দান করুন। আমিন।